আসসালামু আলাইকুম। আজকে জয়েন ওয়ালাইকুম করতে সমস্যা হয়নি তো না হাকিম? স্যার, এখনো হচ্ছে না। আচ্ছা যাক, এটা ভালো খবর। আমি তো দুশ্চিন্তায় কালকে অন্য টিচারদেরকে মেইল করেছি কে কি ব্যবস্থা নিচ্ছে না নিচ্ছে, এটা একটা চিন্তার ব্যাপার হয়ে যায়। আচ্ছা, আমার মনে হয় যে আমরা ওইটা বোধহয় ইর ভার্সানের সাথেও সম্পর্ক ছিল নাকি, কিন্তু সেটাও বুঝলাম না। মানে জুমের ভার্সানের সাথেও কোনো সম্পর্ক, কিন্তু আমার গতকালও কিন্তু একদম আপডেট করা ছিল। এনিওয়ে, আমার মনে হয় যে আমরা দেরি না করে শুরু করি। আহ আমরা গতকাল বলেছিলাম যে টপ ডাউন পার্সিং এ ইম্পর্টেন্ট ডিসিশন নিতে হয়। সেটা হচ্ছে যে কোনো একটা নন টার্মিনালকে যখন আমরা এক্সপ্যান্ড করব তখন কোন প্রোডাকশন রুল ব্যবহার করব। তার যদি একাধিক একটা যদি থাকে তাহলে খুবই সোজা ব্যাপার, কিন্তু মোস্ট অফ দ্য কেসে দেখা যায় যে আসলে একাধিক থাকে, তখন কোন প্রোডাকশন রুল ব্যবহার করব সেই সিদ্ধান্তের জন্যই আমরা আহ, 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 সেই সিদ্ধান্তটাই নিতে হবে। তো এই সিদ্ধান্তের জন্য দুইটা খুব ইম্পর্টেন্ট। আর ফার্স্ট, আমরা অলরেডি জানি ফলোটা ফর্মালি আমরা ব্যবহার করি নাই, কিন্তু ইমপ্লিসিটলি বলা হয়েছে এই দুইটা আমরা দেখতে চাই। তো আর প্যানিক মোড রিকভারি, এটা নিয়ে পরে আমরা কথা বলবো, তখন হয় আমাদের ফলো জিনিসটা প্রয়োজন পড়ে। তো আমরা ফার্স্ট যখন বের করতে চাই, খুব সোজা, যে আসলে শুরুতে যেটা থাকে সেটাই ফার্স্ট। তাহলে এখানে যদি আমরা ফার্স্ট এ বের করতে চাই, ফার্স্ট এ বের করতে চাইলে আমরা দেখব যে ফার্স্ট এ থেকে কি কোন স্ট্রিং প্রডিউস করা সম্ভবপর হয় সেটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে সি গামা। এবং তাহলে সি ইজ ইন ফার্স্ট এ। এখানে একটা ব্যাপার লক্ষণীয়, একটা একটা ভাষা আমাদের জন্য আহ, লক্ষণীয়। সেটা হলো যে আমরা এখানে বলছি ইজ ইন। হ্যাঁ, এখানে কিন্তু আমরা বলছি যে ইজ ইন। আমরা কিন্তু বলিনি যে সি 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 ইজ ফার্স্ট এ। তো এইখানে এইখানে তার মানে আমরা বলছি যে খুব খুব ইম্পর্টেন্ট জিনিস কি, যে সি ইজ ইন ফার্স্ট এ। কারণ হচ্ছে যে ফার্স্ট এ হবে একটা সেট, এবং এই মুহূর্তে আমরা ফার্স্ট এ যে বের করলাম, সি একটা মেম্বার তার পেলাম, কিন্তু অন্যান্য মেম্বারও ভবিষ্যতে পাওয়া যেতে পারে। সেটটা যতক্ষণ পর্যন্ত কমপ্লিট না হয়েছে ততক্ষণ পর্যন্ত আমরা বলতে পারবো না যে ফার্স্ট এ হচ্ছে এগুলো সবগুলো। হ্যাঁ, এইটা লক্ষ্য রাখা দরকার। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যে কোনো কিছুর ফার্স্টে এমটি কখন আসবে। যেমন আমরা যদি বলি যে এখানে ফার্স্ট এতে এমটি আছে, কারণ কি আছে, যে সিগামা হচ্ছে এটা শুরুতে এমটি আছে না, আছে তো, এরকম কথা আমরা বলতে চাইতে পারি। তো সেইটার জন্য নিয়ম হচ্ছে এ নিজে যদি কখনো এমটি ডিরাইভ না করে তাহলে বলা যাবে না যে ফার্স্ট এতে এমটি আছে। হ্যাঁ, তাহলে আমার মনে হয় যে এটা একটু, আমার মনে হয় যে আমাদের একটু উদাহরণ এখানে দেখা দরকার। যেমন আমরা এখানে বললাম এ ক্যান বি, A can be B, A can be B, A can be B, C, A can be C, D। হ্যাঁ, তারপরে আহ, আর বললাম C can be, C can be C, C and D। আচ্ছা, আর বললাম না, আর একটু এখানে বলি ডিই আর ডি। আর D can be আচ্ছা,
এখন আমরা একটু দেখতে পাচ্ছি তো আমরা, নাই যে টেক্সটটা লিখেছি, হ্যাঁ। আমরা এখন যদি মনে করা যাক আমরা ওই কি বলে ফার্স্ট গুলো বের করতে চাচ্ছি। আচ্ছা, ফার্স্ট এ বের করতে চাইলে আমরা যেটা করব সেটা হচ্ছে এ বির শুরু থেকে কি আসতে পারে, তার মানে আমরা যখন এখানে বলছি যে আমরা বলছি যে ফার্স্ট ফার্স্ট এ ফার্স্ট এ বের করতে চাচ্ছি, ফার্স্ট এ বের করতে চাইলে তাহলে এখান থেকে কি কি পাবো, এই যে এ বি থেকে পাবো হচ্ছে এ, বিসি থেকে পাবো হচ্ছে বি, বিসি থেকে পাবো হচ্ছে বি, আর সিডি থেকে কি কি পাবো, সিডি থেকে কি কি পাবো সেটা দেখতে হবে। যে সিডি থেকে এখান থেকে পাবো হচ্ছে, সিডি থেকে পাওয়া যাচ্ছে কি সিসি আর ডি, তার মানে সিডি কে যদি এক্সপ্যান্ড করি তার মানে এখানে সির শুরুতে যেটা আছে তাহলে এটা আসবে সি, স্মল সি এটা, হ্যাঁ এটা একটু বড় লেখা হয়ে গেল। আর ডি এর থেকে পাচ্ছি আমরা ডি, এই এই হলো ফার্স্ট এ। আচ্ছা, এইখানে এই যে ডিজে এমটি দিচ্ছে সেইটা কি ফার্স্ট এতে আসবে, আসলে কেন আসবে আর না আসলে কেন আসবে না, কেউ কিছু বলবা? যা, কেউ কিছু বলে না। হ্যাঁ, দেখি একটু মানুষজনের কি অবস্থা, কেউ কিছু কথাবার্তা বলছে না। র্যান্ডমলি কাউকে জিজ্ঞেস করি এখানে, র্যান্ডমলি একটা রোল পিক করি। উৎস, জি স্যার। আচ্ছা গুড। আচ্ছা বলো, এইখানে আমাদের এই যে ফার্স্ট এতে, ফার্স্ট এতে যে এই যে ফার্স্ট এতে দেখা যাচ্ছে কি যে সিডির শুরুতে যেটা থাকে, তাই না, সিডির শুরুতে যেটা থাকে সেখানে আমি যেটা বলছি যে এই যে সির, তার মানে সির শুরু থেকে যেটা সি সেটা এখানে দিলাম, এই ডি এর শুরুতে যেটা সেটাও দিলাম। তো এখানে এই যে ডি ডি যে এমটি জেনারেট করে আর এই যে এমটি জেনারেট করে, এই এমটিটা কি ফার্স্ট এতে আসবে না আসবে না? স্যার আসবে না। আসবে না, কেন আসবে না? স্যার সি আছে তো। সি আছে তো মানে বুঝলাম না, না স্যার, স্যার আসতে পারে। কিভাবে পারে? স্যার হচ্ছে সি থেকে সি, ডিই এবং হচ্ছে ডি, তিনটে ডি আর ই দুটাই যদি ইপসাইলন হয় তাহলে হচ্ছে ওটা ফার্স্ট ডে এমটি আসবে। না, আমি বলছি ফার্স্ট এতে, ফার্স্ট এতে। এখানে তোমাকে একটু হেল্প করি, যে যেভাবে যেভাবে জিনিসটা পাওয়া যাবে সেটা হচ্ছে যে দেখতে হবে এ নিজে এমটি জেনারেট করে কিনা, এই যে এবি এটা কি কখনো এমটি হয়ে যেতে পারে, এই প্রশ্নটা করতে হবে। এটা পারে না, কারণ দেখা যাচ্ছে শুরুতে একটা টার্মিনাল সিম্বল আছে। বিসিটা কি এমটি হতে পারে, না পারে না। সিডিটা কি পারে সেটা একটু যদি দেখি, সি নিজে সি নিজে সি নিজে সিসি হতে পারে আর ডি হতে পারে, ডিই হতে পারে। তাহলে এখান থেকে সিটা হলো ডিই, সিটা হলো ডি এমটি হয়ে গেল, ইটা এমটি হয়ে গেল, ইটা 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 এমটি হয়ে গেল। আচ্ছা, তারপরে আর ডি নিজে এমটি হয়ে গেল, তার মানে এর ফার্স্ট সেটে এমটি আসতে পারে। বুঝাতে পারলাম কি আমি ব্যাপারটা? জি স্যার। আমি আমি যদি সবার জন্য একটু লিখি এখানে 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 কিভাবে আসতে পারে সেটা যদি আমরা একটু দেখি। আমি বলছি যে আমাদের এখানে যেটা দেখতে হবে যে এ নিজে এমটি ডিরাইভ করতে পারে কিনা। আচ্ছা, এ নিজে এমটি ডিরাইভ করতে পারে কিনা সেটা যদি আমরা দেখি, এ মনে করো আহ এ মনে করো হলো, এ মনে করো এ হলো, এ থেকে পেলাম আমরা, এ থেকে পেলাম আমরা সিডি, এখান থেকে পেলাম হচ্ছে
এখান এখান থেকে পেলাম হচ্ছে ডিইডি ডিইডি ওকে ডিইডি। আর এখান থেকে জিরো আর মোর নাম্বার অফ ডিরাইভেশন পরে, এখানে আমি মাঝে দু একটা স্টেপ বাদ দিচ্ছি, জিরো আর মোর নাম্বার ডিরাইভেশন পরে ডি থেকে পেলাম এপসাইলন, ই থেকে পেলাম এপসাইলন, আবার ই থেকে পেলাম এপসাইলন। কাজেই এইখানে যেটা দেখা যাচ্ছে যে এ নিজে এমটি ডিরাইভ করতে পারে, এ নিজে যেহেতু এমটি ডিরাইভ করতে পারে তার ফার্স্ট সেটে এমটি আসবে। এই জায়গাটা আশা করি আমরা সবাই ধরতে পেরেছি, এই জায়গাটা একটু ট্রিকি ছিল, এটা এক্সপ্লেইন করার জন্যই এই কথাগুলো বলছি। হ্যাঁ আচ্ছা, স্যার আর এরকম নন টার্মিনাল থাকলে তিনটা থেকে এপসাইলন যখন ডিরাইভ করতে পারবে তখনই কেবলমাত্র এপসাইলন হবে, এরকম তিনটা না, মানে সোজা কথা হচ্ছে এই যে বামে যে এ আছে সে নিজে এমটি ডিরাইভ করতে পারে কিনা, যার ফার্স্ট বের করছি সে নিজে এমটি ডিরাইভ করতে পারে কিনা, এই প্রশ্নটা করতে হবে। জি স্যার, বুঝতে পারছি। বোঝা গেছে আচ্ছা, তাহলে এখন সির ফার্স্ট সেটে কি কি আছে? সির ফার্স্ট সেটে হবে হচ্ছে সি আর এমটি হবে না, কারণ এই যে সির শুরুতে সিসি এইচসি আর ডি থেকে আবারও এমটি, আর ডির ফার্স্ট সেটে হবে স্মল ডি আর এমটি, ইর ফার্স্ট সেট হবে স্মল ই আর এমটি। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছি জিনিসগুলো। হ্যাঁ, তাহলে এই হলো আমাদের ফার্স্ট বের করা। আমরা যদি সামনে এগুলো বলেছি আমি। আর ফার্স্টটা আমাদের কাজে লাগে কিভাবে? যখন আমাদের এ ক্যান বি আলফা আর এ ক্যান বি বিটা, তখন আমাদের দেখতে হয় যে এটা কি ফার্স্ট আলফাতে কোনটা নিব, আমাদের যে লুক আহেডটা সেটা কি ফার্স্ট আলফার ভেতরে আছে না ফার্স্ট বিটার ভেতরে আছে। যদি ফার্স্ট আলফাতে থাকে তাহলে এই যে এ ক্যান বি আলফা এটা ব্যবহার করব, আর যদি ফার্স্ট বিটাতে থাকে তাহলে এ ক্যান বি বিটা, এই প্রোডাকশন রুল আমরা ব্যবহার করব। এবং এইটা থেকেই যে কথাটা আসে যে ফার্স্ট আলফা আর ফার্স্ট বিটা মাস্ট বি ডিসজয়েন্ট সেটস। হ্যাঁ, ফার্স্ট আলফা আর ফার্স্ট বিটা মাস্ট বি ডিসজয়েন্ট সেটস। কারণ হচ্ছে যে যদি এইটার ফার্স্ট আর এইটার ফার্স্ট কমন হয়ে যায়, আলফার ফার্স্টেও এ আছে, বিটার ফার্স্টেও এ আছে, তখন আমার লুক অ্যাহেড যদি এ হয় আমি কিন্তু আর সিদ্ধান্ত নিতে পারবো না আমি কি এই যে এ ক্যান বি এ এটা ব্যবহার করব না এ ক্যান বি বিটা এটা ব্যবহার করব। হ্যাঁ, এইখান থেকেই কথাটা আসে যে ফার্স্ট আলফা এন্ড ফার্স্ট বিটা আর ডিসজয়েন্ট সেটস, কথাটা এখান থেকেই আসে। আচ্ছা, ফলোএটা একটু কঠিন, কিন্তু অত কঠিন না, আশা করি আমি বোঝানোর চেষ্টা করছি, দেখা যাক কি করা যায়। সেটা হচ্ছে যে ফলো কোন নন টার্মিনালের ডানে, এখানে এখানে আগে একটা ব্যাপার পরিষ্কার করে দেওয়া দরকার। ফার্স্ট কিন্তু একটা স্ট্রিং এর বের করা যায়, ফার্স্ট একটা নন টার্মিনালের বের করা যায়, ফার্স্ট একটা টার্মিনালের বের করা যায়। ওকে, ফার্স্ট আমি যেটা আবারও বলি কথাটা, ফার্স্ট একটা স্ট্রিং এর ফার্স্ট বের করা যাবে, একটা নন টার্মিনালের ফার্স্ট বের করা যাবে, একটা টার্মিনাল সিম্বলের ফার্স্ট বের করা যাবে। ফলো কেবলমাত্র আমরা নন টার্মিনালের বের করব। তো এইখানে আমরা বলতে চাচ্ছি সোজা ব্যাপার যে কোনো কিছুর ডানে যেটা আসতে পারে, কোন একটা নন টার্মিনালের ডানে যেটা আসতে পারে সেটাই হচ্ছে তার ফলোতে থাকবে। তাহলে এখানে এই যে এখানে এখানে আমরা কি বলবো যে এর ফলোতে কি থাকতে পারে? এর ফলোতে স্মল এ থাকতে পারে। ওকে, এর ফলোতে স্মল এ থাকতে পারে, ক্যাপিটাল এর ফলোতে স্মল এ থাকতে পারে। এইটা এটা এটাই হচ্ছে এটা এটাই হচ্ছে এটাই হচ্ছে ফলো তৈরির নিয়ম। তো এইখানে দুই একটা জিনিস, ফার্স্ট তো অলরেডি আমরা আলাপ করেছি, এইটা দ্বিতীয়বার বলার দরকার পড়বে না, এগুলো আমরা নিয়মগুলো আমরা বলছি। ফলোটা আমরা একটু এখানে আলাপ করি। আচ্ছা, ফলো যদি আমরা এখানে আলাপ করতে চাই, এখানে তিনটা রুল আছে। প্রথমত হচ্ছে যে প্রথমটাতে আমি পরে আসি, আমি বলতে চাচ্ছি যে আমার এখানে এই রকম যদি থাকে যে এ ক্যান বি আলফা বি বিটা, তাহলে যদি আমি বির ফলো বের করতে চাই তাহলে বিটার শুরুতে যা আছে সেটাই বির ফলোতে থাকবে। আমি বলতে চাচ্ছি আমি যদি ক্যাপিটাল বির ফলো বের করতে চাই
তাহলে বিটার শুরুতে যা থাকবে সেটাই থাকবে ফলো বিতে। তাহলে বিটা আমি কি বলছি যে বিটার শুরুতে কি থাকতে পারে? বিটার শুরুতে থাকতে পারে হচ্ছে ফার্স্ট বিটা। তাহলে ফার্স্ট বিটাতে যা থাকবে, সেগুলোই ফলো বিতে, সেগুলোই ফলো বিতে থাকবে। তাহলে আর ফলোতে কোনোদিন এমটি থাকতে পারে না, সেই জন্য এই কথাটা বলা হচ্ছে এভরিথিং ইন ফার্স্ট বিটা এক্সেপ্ট এমটি ইজ ইন ফলো বি। হ্যাঁ, তাহলে এই 2 নাম্বার রুলটা আমরা বুঝতে পারলাম যে সোজা কথা দেখলাম বিট ডানে কি আসতে পারে, বিট ডানে কি আসতে পারে। 3 নাম্বার রুলটা আরেকটু ট্রিকি, এনিওয়ে আমি এখানে একটু এক্সপ্লেইন করার চেষ্টা করি। মনে করো আমার এখানে যেটা আছে সেটা হচ্ছে যে আমি বলছি যে এক্স ক্যান বি এক্স 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 ক্যান বি এক্স ক্যান বি এ সি। হ্যাঁ, এক্স ক্যান বি এ সি, আর এ ক্যান বি, এখানে তো এই যে আমরা দেখতেই পাচ্ছি এ ক্যান বি আলফা বি, এ ক্যান বি আলফা বি, এই যে উপরে উপরে যেটা দেখতে পাচ্ছি। আর আমি বললাম সি ক্যান বি স্মল সি ডি। আচ্ছা, এখন এইরকম যদি হয়, খেয়াল করো, আমি মনে করো যে ফলো এ বের করতে যাচ্ছি, ফলো এ বের করতে, ফলো এ আমি জানি, কথার কথা ফলো এ আমি জানি। এখন কোনো একটা সেন্টেন্সে যখন আমি ডিরাইভ করার সময়ে এই যে যেগুলো আমি নীল রঙে লিখছি সেটা ডিরাইভেশন। ডিরাইভ করার সময় এক্স লিখবো আমি এ সি। ওকে, এক্স লিখবো আমি এ সি। আচ্ছা, তারপরে আমি এখানে লিখবো হচ্ছে এসির জায়গায় আমি লিখবো হচ্ছে আলফা বি, সির জায়গায় লিখবো হচ্ছে স্মল সি ডি। আচ্ছা, এখন এখানে দেখো, আমরা এখানে একটু যদি জিনিসটা এখানে বোঝার চেষ্টা করি, আমার এই আলফা বি আসলো কিন্তু হচ্ছে এ থেকে, সিডি আসলো হচ্ছে সি থেকে। আচ্ছা, এখন এখন এর ফলতে কি ছিল যেটা সির শুরুতে ছিল? আচ্ছা, এ থেকে কি পাওয়া গেল? এ থেকে পাওয়া গেল হচ্ছে আলফা বি। তাহলে খেয়াল করো, এর ডানে যারা ছিল বির ডানেও তারাই পড়বে না? এই জায়গাটা একটু বোঝার চেষ্টা করো সবাই, যে এর ডানে যারা ছিল বির ডানে তারাই পড়বে না? তারাই কিন্তু পড়বে। তাহলে এর ফলতে যারা ছিল বির ফলতে কিন্তু তারাই পড়বে। এই রুলটাই এখানে বলা হচ্ছে। ইফ দেয়ার ইজ এ প্রোডাকশন এ ক্যান বি আলফা বি, দ্বিতীয় অংশটা আমি বাদ দিচ্ছি, দেন এভরিথিং ইন ফলো এ উইল বি ইন ফলো বি। কারণ কি, এই দেখো, এই যে এভরিথিং ইন ফলো, এই ছবিটা থেকে অবভিয়াস এর ডানে যারা ছিল বির ডানে তারাই পড়বে। দ্বিতীয়টা আর একটু দেখি। দ্বিতীয়টা আমরা বলছি বলছি আলফা বি বিটা, আমি আলফা বি বিটা। এই সেট অফ প্রোডাকশন রুলগুলো আমি একটু এখানে এই সেট অফ প্রোডাকশন রুলগুলো আমি এখানে দেখার চেষ্টা করি। এক্স ক্যান বি, আমি বললাম যে এক্স ক্যান বি এ সি, এক্স ক্যান বি এ সি, আগের মতোই। আবার বললাম এ ক্যান বি আলফা বি ডি, যেখানে বিটা হচ্ছে ডিই। ওকে, বিটা হচ্ছে ডিই। ডি ক্যান বি এমটি, ই ক্যান বি এমটি, আর সি ক্যান বি স্মল সি ডি। আচ্ছা, এখন কোন সেন্টেন্সে আমি আবারও কি বসাবো? তাহলে এখানে যা যা বলেছি, এই যে এটা একটু নীলের মধ্যে পড়ে গেছে, এই যে তোমার এই যে নিচের সি ক্যান বি সিডি, এটা আগে শেষে যেটা ছিল যে এক্স ক্যান বি এসি, এ ক্যান বি আলফা বি ডিই, ডি ক্যান বি এমটি।
আচ্ছা, আমি যখন আবারও এখানে ডিরাইভেশন করব এবার ডিরাইভেশন করার সময়ে এবারও ডিরাইভেশন গুলো আবারও নীল রঙে লিখি, যে এক্স আমি লিখলাম, সরি নীল হয় নাই, হ্যাঁ এবার হবে আশা করা যায়। আমি বললাম যে এক্স লিখলাম হচ্ছে এসি, ওকে, সেখান থেকে লিখলাম এ লিখলাম আলফা বি, আলফা বি, আলফা বি ডিই, ওকে। মাঝে মাঝে স্পেস দিচ্ছি, স্পেস গুলো আসলে নাই, একসাথে তোমাদের জন্য পড়তে সুবিধা হয় যে নাই, এই জন্য এইভাবে লিখছি। মানে আলফা বি ডি এর মাঝে যে স্পেস দিয়েছি এটা আসলে পড়ার সুবিধার জন্য, স্পেস গুলো আসলে নাই। আচ্ছা, এরপরে খেয়াল করো, এরপরে খেয়াল করো আলফা বি ডিই, আর এরপরে ওই যে সির যে সিডি সেটা তো হবেই। হ্যাঁ, আচ্ছা এখন আলফা বিটা আসলো কোথা থেকে? আলফা বি আসলো কিন্তু আলফা বিটা, আলফা বি, আলফা বি আসলো হচ্ছে এ থেকে, আলফা বি আসলো হলো এ থেকে। আচ্ছা এখন ফলো এতে যা কি বলে, এখানে আমি বলছি যে আহ, এখানে এখানে ফলো এতে যা ছিল, ফলো এতে যা ছিল, এখানে 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 তাহলে তাহলে এখানে আমি বলছি যে এই যে এ পেলাম আমি হচ্ছে এ আলফা বি বিটা, এই যে এ হলো আমরা বলেছি এ হচ্ছে আলফা বি ডিই, এ হচ্ছে আলফা বি ডিই। আচ্ছা ফলো এতে যা আছে ফলো বিতে কি তাই যাবে? ফলো এতে যা আছে ফলো ইতে কিন্তু তা যাবে, এটা কিন্তু পরিষ্কার তাই না? এখানে একটু ব্যাপারটা খেয়াল করো, আগের সাথে যে তফাৎটা, যে ফলো এতে যা আছে অবভিয়াসলি সেটা ফলো ইতে যাবে। আচ্ছা কিন্তু এইখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে ডি নিজে এমটি হয়ে যেতে পারে, ই নিজেও এমটি হয়ে যেতে পারে। তাহলে আমি এখানে কি বলছি, এই যে এই জিনিসটা এমটি হয়ে গেছে, এই ইটা এমটি হয়ে গিয়েছে, তাহলে বির পরে কি সি চলে আসবে না? আমি বলছি যে বির পরে সি চলে আসবে না, মানে এ থেকে আমি কি পেয়েছি, এ থেকে আমি কিন্তু পেয়েছি আলফা বি ডিই, আলফা বি ডিই। এখন ফলো এতে যা আছে সেটা ডেফিনেটলি ফলো ইতে যাবে, এই যে ফলো এতে যা আছে সেটা ডেফিনেটলি ফলো ইতে যাবে, কারণ সেন্টেন্সে যেখানে এ বসবে সেখানেই আলফা বি ডিই বসবে। কিন্তু এখানে আরো একটা কথা আমি বলছি, ডিই নিজে যেহেতু এমটি হয়ে যেতে পারে, তাহলে ফলো এতে যা আছে ফলো বিতেও তাই যাবে। এইটা হচ্ছে 3 নাম্বার রুলটা। এইটা যদি কেউ না বুঝে থাকো, এটা একটু ট্রিকি ছিল। অনেক সময় আমার যেটা অভ্যাস দেখা যায় যে আমি তো মুখস্থ লিখতে দিতে চাই না, রাদার অনেক সময় আমি রুল উঠিয়ে দিয়ে বলি রুলটা কিভাবে আসলো সেটা এক্সপ্লেইন করো। যে রুলটা মুখস্থ লিখতে দেওয়ার কথা ওইটা আমি পরীক্ষার প্রশ্নে তুলে দেই, একদম তুলে দিয়ে বলি এটা এক্সপ্লেইন করে, এই অনেক সময় কাজটা করি আর কি। এটার বেলায় করবোই এমন কোনো কথা বলি নাই, কিন্তু আমি সবার একটু বোঝার উপরে জোরটা দেই আর কি। হ্যাঁ, আশা করি বোঝাতে পেরেছি, এটা কেউ কিছু বলছো না? আচ্ছা, এবার আমি প্রথম রুলটায় চলে আসি। প্রথম রুলটা আমি বলছি স্টার্ট সিম্বল। স্টার্ট সিম্বল মানে হচ্ছে এখানে খেয়াল করো যে স্টার্ট সিম্বল থেকে কি হবে, স্টার্ট সিম্বল থেকে এরকম আমি পার্সিং করব, ইভেনচুয়ালি এইখানে কিন্তু আমি একটা সেন্টেন্স পাবো। হ্যাঁ, ট্রির শেষে একটা সেন্টেন্স পাবো। স্টার্ট সিম্বলের ফলোতে কি আছে? স্টার্ট সিম্বলের ফলোতে কি আছে? স্টার্ট সিম্বলের ফলোতে যেটা আছে সেটা হচ্ছে সেন্টেন্সের পরে যা আছে। সেন্টেন্সের পরে যা আছে সেটা কি, আমরা এখানে এখানে একটা স্পেশাল সিম্বল তার জন্য ডেজিগনেট করেছি, এই যে এখানে এখানে স্পেশাল স্পেশাল একটা সিম্বল ডেজিগনেট করেছি। সেটা হচ্ছে আমরা বলছি যে সেন্টেন্সের শেষে সেন্টেন্সের শেষে ডলার সাইনটা, সেন্টেন্সের শেষে ডলার সাইনটা থাকবে। তাহলে সেন্টেন্সের শেষে ডলার সাইনটা থাকলে হুইচ, এইটা কিন্তু এস থেকে আসে নাই, সেন্টেন্সের পরে সেন্টেন্স রাইটের মার্কার যেটা দিয়েছি। তাহলে এখানে যদি ডলার সাইনটা থাকে, আমরা বলছি যে এস এর ডানে হচ্ছে সেন্টেন্স রাইটের মার্কার ডলার সাইনটা আছে। কেউ সারা শব্দ করছে না, তোমরা কি 12টা ক্লাস টেস্টে পড়া পড়ছো নাকি? হ্যাঁ কি যে করি যে বাবা, হ্যাঁ না স্যার, আছি স্যার, মানে কিছু আছো তো বুঝতেছি না তো, বটেই। মানে স্যার কিছু বুঝতেছি না, এই জন্য কিছু বলতেছি না। কিছু বুঝছি না মানে কোন জায়গায় বুঝছো না? হায় হায় কি বলে?
তো এটা এতক্ষণ ধরে বলছো না কেন? স্যার আগের দিনের ক্লাস করি নাই তো স্যার, ওই যে কিন্তু তুমি এখানে কোন জায়গায় বুঝছো না সেটা বলো। এটা কি ধরনের কথা বললা? এটা তো আমি চাই না আমার কোন স্টুডেন্টের। বলো কোন জায়গায় বুঝো নাই। স্যার এই যে স্যার মানে আগের স্লাইডে যে স্যার ওয়ান আর মানে সরাসরি যে এপসাইলন চলে আসলো ওই জায়গাতে বুঝি নাই স্যার। তো সেটা এতক্ষণ বলো নাই কেন? স্যার পরে দেখতে হবে আর কি, আর কি করব। আর সরাসরি এপসাইলন চলে আসলো আগের স্লাইডে, কোনখানে যে ছিল? নেক্সট স্লাইডে স্যার ফার্স্টের ক্ষেত্রে 56 স্লাইড স্যার। কত কত 56? জি স্যার। এই যে এখানে জি স্যার এখানে লেখা ইফ আলফা ডিরাইভ টু, মানে 2 নম্বর পয়েন্টার ইফ আলফা ডিরাইভস টু এমটি, এইটা জাস্ট রুল। যে যেটা বলছি যে এইখানে যে কথাটা হচ্ছে যে এ কি এই যেমন আমি বলতে পারি ফার্স্ট এতে কি, ফার্স্ট এতে তো অবশ্যই সি আছে, কারণ এ হচ্ছে সি গামা ডিরাইভ করে, তাই না? এরপরে যেটা বলতে চাচ্ছি যে কি বলে ফার্স্ট এতে কি এমটি আছে? এই আমি জোর দিয়ে বলতে পারি কেন, সবকিছুর বামে এমটি আছে না, এই যে সি গামা এটা শুরুতে এমটি আছে না, সেই জন্য ফার্স্ট এতে এমটি আছে। এইখানে নিয়মটা হচ্ছে যখন কোনো কিছুর ফার্স্টে এমটি তখনই আসবে যেটা যেটা নিজে এমটি ডিরাইভ করে। ওকে, যেটা নিজে এমটি ডিরাইভ করে তার ফার্স্ট সেটে এমটি আসবে। তাহলে এইখানে এটা আমি পছন্দ করছি না, তুমি বুঝছো না, বসে আছো এখানে। যেমন এইখানে এখানে আমি যদি আবারও ফেরত আসি, আমি বলছি যেমন ফার্স্ট এক্স এ কি থাকবে, ফার্স্ট এক্স এ থাকবে এর শুরুতে যা আছে, ফার্স্ট এতে কি থাকবে আলফার শুরুতে যা আছে। ওকে, আচ্ছা, এইখানে দ্বিতীয়টার বেলাতে ফার্স্ট ডিতে কি থাকবে, ফার্স্ট ডিতে এমটি থাকবে কারণ ডি নিজে এমটি ডিরাইভ করে। এটাই বলা হচ্ছে ওখানে নিয়মটা। আর ফলোর এগুলো তো আজকে একদম সম্পূর্ণ নতুন। ফলোর কোন জায়গাটা বুঝো নাই আমাকে বলো। স্যার ওই যে স্যার এপসাইলন হয়ে গেল, তারপরে এ বিটা এতে থাকবে ওইখানে, মানে স্যার এপসাইলন হয়ে গেল। যেমন ফলো কি, ফলো হচ্ছে কোনো কিছুর ডানে যা আসতে পারে, তাই না? তাহলে এর ফলোতে কি আছে, এর ডানে যা আসতে পারে? এই যে এখানে, এই যে এখানে দেখতে পাচ্ছ তো? হ্যাঁ যেটা সি আসতে পারে। হ্যাঁ হ্যাঁ, তুমি 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 আমাকে মানে সির শুরুতে যা আছে, সির শুরুতে যা আছে সি আসতে পারে, কথাটা একটু বেশি সিম্পলিফিকেশন। এনিওয়ে, তারপরে তুমি একটু আমাকে প্রতিটা উত্তর দাও তো, আমি এটা পছন্দ করছি না যে একজন বুঝে নাই সে চুপ করে বসে আছে। আচ্ছা, তো এর 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 ফলতে কি আসবে, সির শুরুতে যা আছে। আচ্ছা, কোন সেন্টেন্সে এর বদলে আলফা বি বসানো যায়, তাহলে এর ডানে যা ছিল বির ডানেও একই জিনিসই আসবে না? স্যার এখানে কি শুধু মানে আলফা বি এই রুল একটা থাকার কারণে এটা হচ্ছে, মানে অন্য রুল থাকলেও তো কোনো প্রবলেম ছিল না, তাই তো স্যার? কোনো প্রবলেম ছিল না, আরো রুল থাকতে পারতো। জি স্যার বুঝতে পারছি, মানে জি স্যার বি এর এর ডানে যা আছে বি এর ডানেও তাই থাকবে স্যার। এই আচ্ছা, নিচে এবার গুড গুড, এ তো ভালো লাগছে শুনতে আমার কথাগুলো। এইখানে এইখানে আমি আরেকটু দেখি, এইখানে যদি আমি আসি যে এইখানে এর ডানে যা থাকবে, এর এর ডানে যা থাকবে, এর বদলে কি বলেছে আলফা বি ডি ই, তাহলে এর ডানে যা থাকবে ইর ডানেও তাই থাকবে, এর জি বদলে স্যার। আলফা বি ডি ই বসিয়েছি না? জি স্যার। হ্যাঁ, তাহলে কিন্তু এখানে আরো একটা জিনিস আমি বলছি, সেটা হচ্ছে কোনো একটা সময়ে যদি ডি আর ই এখান থেকে উবে যায়, কিভাবে উবে যেতে পারে, তারা নিজের এমটি হয়ে গেল, তাহলে এর ডানে যা ছিল বির ডানে তারাই আসবে না? দেখো, জি স্যার। এই স্যার কথাটাই এখানে বলছি। হ্যাঁ হ্যাঁ, ও জি স্যার, স্যার এখানে যে মানে মানে রুল যদি অনেকগুলো থাকে তাহলে তো মানে স্যার একটু মনে করেন অনেকগুলো রুল আছে, তাহলে কি আমাকে সব কম্বিনেশন ট্রাই করে দেখতে সব হবে যে চলে কম্বিনেশন যায় ট্রাই করে কিনা? দেখতে হবে, কম্বিনেশন ট্রাই করে দেখতে হবে। শিগগিরই আমরা একটা অঙ্ক করব, তখন দেখাবো। সবগুলো সবগুলো কম্বিনেশন ট্রাই করে দেখতে হবে, তোমার এই কথাটা ঠিক আছে। জি স্যার এখন পরিষ্কার ওকে স্যার, জি ওকে স্যার। ওকে, থ্যাংক ইউ। আর এইরকম কাজ করো না, আমি এটা কোনোদিন চাই না। হ্যাঁ, ক্লাসে হলে তো আমি তোমার মুখ দেখেই বুঝতে পারতাম, এখন তো সেই সুযোগটা নাই। কিন্তু আমাকে বললে আমি একটু খুশি হব। আমি এখানে খালি একদিক থেকে বলে গেলাম, তাহলে আর তোমাদের সাথে বসছি কেন, রেকর্ড করে আমি আপলোড করে দিতাম। ওই কাজ আমি জীবনেও করতে চাই না, ইনশাল্লাহ করবো না জীবনে। তো এইখানে যদি আমি আসি, আর প্রথম রুলে যদি আসি, সেটা হচ্ছে আমি বলছি যে সেন্টেন্সের স্টার্ট সিম্বলের
ফলোতে কি থাকবে। তাহলে আমরা দেখবো স্টার্ট সিম্বল কি ডিরাইভ করতে পারে। আমি দেখতে পাচ্ছি স্টার্ট সিম্বল এইটা ডিরাইভ করতে পারে। তার ডানে কি আছে? তার ডানে আছে, আমরা বলছি সেন্টেন্সের রাইট হ্যান্ড মার্কার আমরা একটা ডিফাইন করছি, ইনপুটের রাইট হ্যান্ড মার্কার একটা ডিফাইন করছি, সেটা হচ্ছে ডলার। তাহলে এই সেট ডানে কি আছে? যেহেতু এই ডলারটা এটা থেকে ডিরাইভড হয় নাই, এটা এক্সট্রা আমরা পরে দিয়েছি যে সেন্টেন্সের শেষটা আমরা এটা দিয়ে ইন্ডিকেট করব। স্টার্ট সিম্বলের ডানে আছে হচ্ছে ডলার। ওকে, তাহলে এই তিনটা রুল হাতে করে আমরা ফার্স্ট ফলোর একটা এই তিনটা রুল হাতে করে আমরা ফার্স্ট ফলোর একটা অঙ্ক সামনে দেখতে চাই। এইখানে হচ্ছে প্রথমত হচ্ছে যে এই যে আমাদের যে গ্রামারটা, আমাদের যে এক্সপ্রেশন গ্রামার ছিল, সেটা থেকে লেপ্রিকাশন আমরা এলিমিনেট করেছি। এইটা থেকে আমরা ফার্স্ট ফলো বের করতে চাই। প্রথমত আমরা যদি ফার্স্ট বের করতে চাই, বের করতে চাইলে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট হবে আসলে কি, সেটা হবে হচ্ছে ফার্স্ট হবে হচ্ছে ফার্স্ট হবে হচ্ছে ফার্স্ট টি। এই প্রোডাকশন রুলটা থেকে পেলাম। আচ্ছা, টির প্রোডাকশন রুলের দিকে যদি তাকাই, সেটা দেখতে পাচ্ছি ফার্স্ট টি হবে হচ্ছে ফার্স্ট এফ, আর এফ এর দিকে যদি আবার তাকাই, ফার্স্ট এফ এ কি কি আসবে, সেটা হচ্ছে লেফট প্যারেনথিসিস আর আইডি। তাহলে ফার্স্ট ইকুয়াল টু হচ্ছে ফার্স্ট টি। ফার্স্ট ইকুয়াল টু ফার্স্ট টি কেন লিখলাম? এই যে ইর যে প্রোডাকশন রুল, সেটার দিকে তাকালাম এবং দেখতে পেলাম ডানের শুরুতে আছে হচ্ছে টি। আর টির টির তারপরে টির ফার্স্ট টি বের করার জন্য টির যে প্রোডাকশন রুল, সেটার দিকে আমরা তাকালাম এবং সেখানে দেখতে পেলাম সেখানে শুরুতে আছে হচ্ছে এফ, আর শুরুতে আছে হচ্ছে এফ, এবং এইখানে তারপরে এফ এর দিকে তাকিয়ে আমরা দেখতে পেলাম এইটা শুরুতে আছে হচ্ছে লেফট প্যারেনথিসিস আর আইডি, কাজে এই হলো লেফট প্যারেনথিসিস আর আইডি। ওকে, আচ্ছা, এরপরে ফার্স্ট ই প্রাইম যদি বের করতে যাই, ফার্স্ট ই প্রাইমে দেখতে পেলাম এটা শুরুতে আছে প্লাস সাইন দিলাম। ই প্রাইম নিজে যেহেতু এমটি ডিরাইভ করে, এটার ফার্স্ট সেটে আসলো হচ্ছে এমটি। আচ্ছা, তারপরে ফার্স্ট টি অলরেডি আবারও বের করা হয়ে গিয়েছে। ফার্স্ট টি প্রাইম যদি বের করতে চাই, ফার্স্ট টি প্রাইমে দেখতে পাচ্ছি শুরুতে আছে অ্যাস্টারিক, সেটা এখানে দিলাম। ফার্স্ট টি প্রাইম যে এমটি ডিরাইভ করে, সেটা এখানে দিলাম। আচ্ছা, এখানে মনে করা যাক আমি আরেকটা প্রোডাকশন রুল এখানে অ্যাড করলাম, সেটা হচ্ছে যে এই যে এখানে আমি অ্যাড করলাম, সেটা হচ্ছে এই রকম একটা প্রোডাকশন রুল আমি এখানে অ্যাড করলাম। তার মানে হচ্ছে টি হচ্ছে এফটি প্রাইম ডিরাইভ করে আর এমটি ডিরাইভ করে। এখন আমাকে বলো যে ফার্স্ট ইতে কি পরিবর্তন আসবে? স্যার ফার্স্টে হচ্ছে প্লাস আর ইন্টি আসবে, অ্যাড হবে স্যার। ফার্স্ট এতে প্লাস আর এমটি আসবে কি? অ্যাড হবে স্যার, যে লেফট ব্র্যাকেট আর আইডির সাথে। এক্স্যাক্টলি, কারণ কি আমি এখানে দেখতে পেলাম যে এইখানে দেখতে পাচ্ছি যে এই টি থেকে আগের মতোই ফার্স্ট টি এগুলো পেলাম, কিন্তু এখানে টি নিজে যেহেতু এখানে এমটি ডিরাইভ করে, তাহলে ফার্স্ট ইতে যা আছে সেগুলো ফার্স্ট ইর ভেতরে চলে আসবে। ওকে, তাহলে এই জিনিসটা আমরা বলছি এক্স যদি কোনো একটা নন টার্মিনাল হয় এবং সেটা যদি y1 y2 এইরকম যদি থাকে, তাহলে ফার্স্ট y1 এ যা আছে সেগুলো এক্স এ যাবে। এরপরে y1 যদি নিজে এমটি ডিরাইভ করে, সেই কেসটাই এখানে আসলো যে টি যদি নিজে এমটি ডিরাইভ করে, তাহলে ই প্রাইমের ভেতরে ফার্স্ট ই প্রাইমের ভেতরে যেগুলো আছে সেগুলো ইতে যাবে। ওকে, এই জিনিসটাই এখানে বলতে চাচ্ছিলাম। আচ্ছা, এবার আমরা যদি একটু সামনে প্রসিড করে ফলো এগুলো তো বলা হলো।
আমরা যদি ফলো বের করি, ফলো বের করতে চাইলে ফলোটা একটু ট্রিকি। সেটা হচ্ছে যে আমরা যেটা করব সেটা হচ্ছে যে শুরুতে আমাদের সমস্ত সেট থাকবে হচ্ছে এমটি, আমাদের সমস্ত সেট থাকবে হচ্ছে এমটি। কাজেই যে আমাদের এখানে আমাদের নন টার্মিনাল আছে হচ্ছে এখানে 1টা 2টা 3টা 4টা 5টা সেট, সবগুলো এখানে এমটি। শুরুতে 1 নাম্বার রুল ব্যবহার করে আমরা বলেছি স্টার্ট সিম্বলের ফলোতে সেন্টেন্স রাইট এন্ড মার্কার ডলার, সেটা এখানে আমরা বসিয়ে দিলাম। এখানে ইনপুট রাইট এন্ড মার্কারটা আমরা এখানে বসিয়ে দিলাম। আচ্ছা, বসিয়ে দেবার পরে এবার 2 নাম্বার রুলে আসলাম। 2 নাম্বার রুল বলছে যে ফলো ইতে যা থাকবে ফলো ই প্রাইমে তাই থাকবে, তাই না? আচ্ছা, এইটা হলো আমাদের 3 নাম্বার রুল। সরি, আমি প্রথমে 3 নাম্বার রুলে চলে গিয়েছি। আর 2 নাম্বার রুলে যেটা আছে সেটা হচ্ছে যে টির ডানে যা থাকবে সেটাই টির ফলোতে থাকবে। তাহলে টির ডানে কি থাকতে পারে? টির ডানে থাকতে পারে ফার্স্ট ই প্রাইমে যা থাকবে। তাহলে এই রুল থেকে আমরা কি বলছি? এই রুল থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে এই যে টির ফলোতে কি থাকবে? ফার্স্ট ই প্রাইমে যা আছে। ফার্স্ট ই প্রাইমে কি আছে? ফার্স্ট ই প্রাইমে হচ্ছে প্লাস এবং এমটি, প্লাস এবং এমটি। তাহলে এইখান থেকে আমি একটা একটা করে যদি একটু দেখাই, এটা বোর্ডে করতে পারলে সবচেয়ে ভালো হইতো, এখানে স্লাইড দিয়ে ততটা এফেক্টিভ হবে না। এনিওয়ে, তো আমি এখানে যেটা বলছি, ফলোটিতে কি থাকবে? ফার্স্ট ই প্রাইমে যা আছে। ফার্স্ট ই প্রাইমে কি আছে? ফার্স্ট ই প্রাইমে হচ্ছে প্লাস এবং এমটি। তাহলে এভরিথিং ইন ফার্স্ট ই প্রাইম এক্সেপ্ট এমটি উইল বি ইন ফলো টি। এইভাবে ফলোটিতে আমি প্লাস বসালাম, আচ্ছা, এই রুলটাতে যদি আসি, এই রুলটা বলছে ফার্স্ট টি প্রাইমে যা থাকবে ফলো এফ এ তাই থাকবে। ফার্স্ট টি প্রাইমে হচ্ছে অ্যাস্টারিক আর এমটি, তাহলে ফলো এফ এ এই জন্য অ্যাস্টারিক বসলো। আচ্ছা, এই রুল থেকে দেখতে পাচ্ছি যে ফলো ইতে রাইট প্যারেনথেসিস থাকবে। এটা অবভিয়াস না? এখানে আশা করি এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে ফলো ইতে রাইট প্যারেনথেসিস থাকবে, সেটা আমরা এখানে বসালাম। আচ্ছা, ফলো ফলোটিতে থাকবে ফার্স্ট ই প্রাইমে যা আছে। এটা অলরেডি এই যে ব্যবহার হয়ে গিয়েছে আগে এরকম একটা রুল, কাজে নতুন কোনো কিছু এখানে আসবে না। এখানে হচ্ছে ফার্স্ট টি প্রাইমে যা থাকবে ফলো এফ এ তাই থাকবে। কারণ কি? ফলো এফ এর যা ডানে যা আসতে পারে সেটাই হচ্ছে তার ফলো। সেরকম আগে একটা ব্যবহার হয়ে গিয়েছে, কাজে 2 নাম্বার রুলে আর এখানে অ্যাপ্লাই করে কোনো কিছু আমি পেলাম না। এই মুহূর্তে আমার ফলো সেট গুলো হচ্ছে এইরকম। আচ্ছা, আমি যদি সামনে প্রসিড করি, এবার আমি 3 নাম্বার রুলটা অ্যাপ্লাই করব। 3 নাম্বার রুলটা অ্যাপ্লাই করতে চাইলে আমি কি বলবো? আমি বলবো যে ফলো ইতে যা আছে ফলো ই প্রাইমে তাই যাবে। কারণ কি? কোন সেন্টেন্সে ই যেখানে বসবে তার বদলে টি ই প্রাইম আসতে পারে, তাহলে ইর ডানে যা ছিল টি প্রাইমের ডানে তারাই আসবে। তাহলে ফলো ইতে যা আছে ফলো ই প্রাইমে তাই যাবে। তাহলে ফলো ইতে ছিল হচ্ছে ডলার আর রাইট এন্ড মার্কার, ফলো ই প্রাইমে ডলার আর রাইট এন্ড মার্কার। আমি এখানে ডলার, এই জায়গাটা স্যার আবার একটু ইয়ে করলে ভালো হতো। হ্যাঁ, আমি বলছি যে কোন একটা সেন্টেন্সে মনে করো এই যে এখানে ই আছে, কোন একটা সেন্টেন্সে ই আছে, ইর ডানে কি আছে? ইর ডানে হচ্ছে এই বক্সের ভেতরে যা আছে তাই আছে, এই তো? আচ্ছা, ইর বদলে আমি কি বসাতে পারবো? ইর বদলে আমি বসাতে পারবো হচ্ছে টি ই প্রাইম। কোন সেন্টেন্সে বসাতে পারবো না? তাহলে ইর ডানে যা ছিল ই প্রাইমের ডানে তারাই আসবে না? জি স্যার, এবার বুঝছি। এই রুলটাই, থ্যাংক ইউ। তাহলে এখানে যে বলছি যে ফলো ইতে যা ছিল ফলো টি প্রাইমে তাই যাবে। তাহলে ফলো ইতে যা ছিল ফলো ই প্রাইমে তাই চলে আসলো। আচ্ছা, এই রুলটা গেল। আচ্ছা, ই প্রাইম কি নিজে এমটি হতে পারে? ই প্রাইম যেহেতু নিজে এমটি হতে পারে, তাহলে ফলো ইতে যা আছে ফলো টিতেও তাই যাবে। এই রুলটার দিকে যদি আমরা তাকাই, ই ডানে ছিল এই বক্সটা, ই প্রাইমের ডানেও একই বক্সটা। আচ্ছা, ই প্রাইম মনে করো নিজে এমটি হয়ে গেল, তাহলে
টির ডানে এই বক্সটা এখন চলে আসলো না, সেই কারণেই আমরা এখানে বলছি যে ফলো ইতে যা ছিল সেই জিনিসটা ফলো টিতেও চলে আসবে। ওকে, আচ্ছা, তাহলে এই রুলটা আমরা টেক কেয়ার করে ফেললাম। টির দিকে যদি, এই রুলের দিকে যদি তাকাই, টি টির ফলোতে যা ছিল টি প্রাইমের ফলোতেও তাই যাবে। টির ফলোতে ছিল হচ্ছে প্লাস, টির ফলোতে ছিল হচ্ছে প্লাস, টির ফলোতে ছিল হচ্ছে প্লাস, টির ফলোতে ছিল প্লাস, টি প্রাইমের ফলোতেও আমি প্লাস, টি প্রাইমের ফলোতে আমি প্লাস প্লাস যোগ করলাম। হ্যাঁ, টি প্রাইমের ফলোতে আমি কারণ এখানে টি প্রাইমের ফলোতে ও না সরি, এইটা আমি ভুল জায়গায় গিয়েছি। এইটা একটু ইরেজ করে দিন, নাহলে তোমাদের পরে কনফিউশন হতে পারে। এইটা না, এখানে আমি যেটা করলাম সেটা হচ্ছে যে এখানে আমি যেটা করলাম যে টির ফলোতে যা ছিল টি প্রাইমের ফলোতেও টির ফলোতে যা ছিল টি প্রাইমের ফলোতেও তাই তাই চলে আসলো। আচ্ছা, টি প্রাইম কি নিজে এমটি ডিরাইভ করতে পারে? হ্যাঁ, করতে পারে। কাজে টির ফলোতে যা আছে সেটা 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 এফ এর ফলোতেও চলে যাবে। এফ এর ফলোটা কোথায়? এটা হলো পরের স্লাইডে আছে। তাহলে এখান থেকে আমি যেটা বলছি যে এখানে আমি দেখতে পাচ্ছি যে টি থেকে টির ফলোতে যা আছে টি প্রাইমের ফলোতে তাই যাবে, এটা দেখতেই পাচ্ছি, একটু আগে যে বক্স টানে বসিয়ে দেখালাম। আচ্ছা, তার সাথে আমি আরো যেটা দেখতে পাচ্ছি যে টি প্রাইম নিজে এমটি ডিরাইভ করতে পারে। টি প্রাইম নিজে যেহেতু এমটি ডিরাইভ করতে পারে, কাজে টির ফলোতে যা আছে এফ এর ফলোতেও তাই যাবে। কাজে টির ফলোতে আমার ছিল হচ্ছে প্লাস ডলার রাইট প্যারেনথিসিস, তাহলে সেই প্লাস ডলার রাইট প্যারেনথিসিস এইখানে চলে আসবে যদি আগে থেকে না এসে থাকে। এই রুলের এইখানে এফ এর ফলোতে ও আই এম সরি, ভুল জায়গায় দিয়েছি। হ্যাঁ, ভুল জায়গায় দিয়েছি। হ্যাঁ, স্যার অ্যানোটেশনের সময় কন্ট্রোল জেড দিলে আনডু হয় না স্যার? মানে ও বারবার হয় বোধহয় না। আচ্ছা জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। তো এখানে যেটা বলছিলাম যে টির ফলোতে যা আছে সেগুলো সব আমরা এফ এর ফলোতে দিয়ে দিলাম। আচ্ছা, আর এই রুলটা এখানে অ্যাপ্লিকেবল হবে না কি কারণে? আমি যদি বলি এফ এর ফলোতে যা আছে রাইট প্যারেনথিসিস এর ফলোতে তাই যাবে, সেটা বলতে পারবো না এই জন্য যে রাইট প্যারেনথিসিস হচ্ছে টার্মিনাল সিম্বল, তার ফলো থাকতে পারে না। আর এটাও আমি বলতে পারি না যে এফ এর ফলোতে যা আছে আইডির ফলোতে তা যাবে, এই কথাটা কেন বলতে পারি না? এই জন্য বলতে পারি না যে এফ নিজে হচ্ছে এফ নিজে নন টার্মিনাল, তার ফলো থাকতে পারে, কিন্তু আইডি নিজে যেহেতু একটা নন টার্মিনাল তার ফলো থাকতে পারে না। এইটা কি বলছে? ই প্রাইমের ফলোতে যা আছে ই প্রাইমের ফলোতে তাই যাবে, ট্রিভিয়াল। ই প্রাইম নিজে এমটি ডিরাইভ করে, কাজে ই প্রাইমের ফলোতে যা আছে সেগুলো টির ফলোতে যাবে। তাহলে ই প্রাইমের ফলোতে যা আছে সেগুলো টির ফলোতে পাঠিয়ে দেওয়া যেতে পারে। ই প্রাইমের ফলোতে আছে টি প্রাইমের ফলোতে অলরেডি আছে, নতুন কিছু পাঠাবার নাই। এই জায়গাটা খেয়াল করো, এখানে আমি বলছি ই প্রাইমের ফলোতে যে যা আছে ই প্রাইমের ফলোতে তা যাবে, এটা ট্রিভিয়াল। ই প্রাইমের ফলোতে যা আছে সেটা টির ফলোতে যাবে। কেন যাবে? এই যে ই প্রাইমটা এখানে এমটি হয়ে যেতে পারে কোনো সেন্টেন্সের ভেতরে, যখন আমি ই প্রাইম বসাবো তার ডানে এই বক্সটা আছে, এই বক্সটা হলো তার ফলো। আচ্ছা, ই প্রাইমের বদলে আমি কি করলাম? টিই প্রাইম বসালাম, তার ডানে এই বক্সটা থাকলো, কাজে ই প্রাইমের ফলোতে যাচ্ছে ই প্রাইমের ফলোতে তাই যাবে, ট্রিভিয়াল। আচ্ছা, এইবার মনে করো ই প্রাইম এমটি হয়ে গেল, তাহলে ই প্রাইমের ফলোতে যা ছিল এই বক্সটা ছিল টির ফলোতে এই বক্স, এটা এখানে আমরা পেয়ে গেলাম। তাহলে এইখানেও এই রুলটা অ্যাপ্লাই করলাম। আর টি প্রাইমের ফলোতে যা আছে টি প্রাইমের ফলোতে তাই যাবে, ট্রিভিয়াল। আবারও যেটা বলছি টি প্রাইমের ফলোতে যা আছে এফ এর ফলোতে তাই যাবে। তো তাহলে এখানে একটা লক্ষণীয় কি, ফলোর উপরে ফলো ডিপেন্ড করছে, সেই কারণে এইখানে যে কথাটা বলতে হবে যে রুল 3টা আবারও অ্যাপ্লাই করে আমরা দেখতে পারি সেটগুলো, আমরা দেখবো যে সেটগুলো স্টেবিলাইজড হয়ে গিয়েছে, কাজেই নতুন কোনো ফলো এখানে অ্যাড করা যাচ্ছে না। এই ব্যাপারটা কিন্তু রিকার্সিভ। দুই নাম্বার রুলে ছিল হচ্ছে আমাদের 2 নাম্বার রুলে ছিল হচ্ছে ফলো ডিপেন্ডস অন ফার্স্ট
ফার্স্ট আর স্টেবল সেটস, কিন্তু এখানে ফলো ডিপেন্ডিং অন ফলো, এই কারণে জাস্ট এই কথাটা শেষে একটু বলতে হবে যে আমরা রুলটা আবারও অ্যাপ্লাই করে দেখতে পারি, কিন্তু আমরা দেখব যে এখান থেকে নতুন কোনো কিছু আমরা জেনারেট করতে পারবো না। আমার সবাইকে রিকোয়েস্ট, এই অঙ্কটা হাতে একদম করে দেখবা। হ্যাঁ, আমি শেষের কয়েক মিনিট একটু যেটা করব, যে শনিবার তো আমাদের যে সেশনাল আছে তার জন্য একটু এগিয়ে রাখতে চাই জিনিসগুলো, একটু এগিয়ে রাখার জন্য আমি জাস্ট এখানে ওয়াইএসিসির ইন্ট্রোডাক্টরি স্লাইড যেগুলো, এগুলো তো কবে এখানে আসবে তার তো অনেক দেরি আছে, সেগুলো আমি একটু তোমাদেরকে একটু এখানে কভার করে রাখতে চাই। তো ওয়াইএসিসি যেটা হচ্ছে সেটা হচ্ছে yet another compiler that's a parser generator। হ্যাঁ, that's a parser generator। তো এই পার্সার জেনারেটর কি করে, সে হচ্ছে আমাকে সিনট্যাক্স অ্যানালাইজার বানিয়ে দেয়। তো আগের মতোই আমাদের ওই যে কি বলে লেক্সের মতোই এখানে যেটা থাকবে সেটা হচ্ছে যে আমাদের লেক্সিক্যাল অ্যানালাইজারের জন্য যেরকম একটা স্পেসিফিকেশন ফাইল ছিল, এখানেও একটা স্পেসিফিকেশন ফাইল থাকবে। মোস্ট অফ দ্য কেসে আমরা এখানে .y এক্সটেনশনটা দেই। আমরা এটাকে ওয়াইএসিসি কম্পাইলারের ভেতর দিয়ে পাস করব, এখান থেকে আমরা পাবো হচ্ছে y.tab.c, এটাকে আমরা সি কম্পাইলারের ভেতর দিয়ে পাবো, আমরা পার্সার পেয়ে যাব, সোজা ব্যাপার। আগে যেরকম আমরা ওখানে y.lex. না কি যেন ফাইল পেয়েছিলাম, ওটার নাম কি ছিল, লেক্স কি যেন, যাই হোক নামটা ভুলে গেছি এই মুহূর্তে। হ্যাঁ, lex.cc, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। তো সেটা কম্পাইল করে যেরকম আমরা লেক্সিক্যাল অ্যানালাইজার পাচ্ছিলাম, এখানে সেরকম আমরা পার্সার পাবো। আচ্ছা, তো এই স্পেসিফিকেশন ফাইলটা কিভাবে লিখবো, আবারও মাথায় এখানে আমাদের ডিক্লারেশন থাকবে, মাঝে ট্রান্সলেশন রুল থাকবে, এখানে সাপোর্টিং সি রুটিন থাকবে। আচ্ছা, তো আমরা এখানে যেটা করতে চাই সেটা হচ্ছে এইটার আমরা সিনট্যাক্স অ্যানালাইজার জেনারেট করতে চাচ্ছি এই গ্রামারটার জন্য। তো এইটার জন্য যে সিনট্যাক্স অ্যানালাইজার জেনারেট করতে চাচ্ছি, এইখানে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা সিনট্যাক্স ট্রি তৈরি না করে আমরা প্রত্যেকবার করব কি, ওই মানে সিনট্যাক্স ট্রি জেনারেট না করে ভ্যালুটা আমরা ক্যালকুলেট করে ফেলবো, যাতে করে আমরা সেখানে নিশ্চিত হতে পারি। এরকম ভ্যালু ক্যালকুলেট করা কিন্তু খুব আনকনভেনশনাল, সে কোনো সিনট্যাক্স অ্যানালাইজার এরকম কাজ করার কথা না। আমরা এখানে জিনিসটা কেন করছি, আমরা এখানে জিনিসটা এই জন্য করছি যে আমরা জাস্ট দেখতে চাচ্ছি আমাদের সিনট্যাক্স অ্যানালাইজারটা ঠিকমতো কাজ করবে। তো আবারও এই প্রোগ্রামটাকে 3 ভাগ করার জন্য $% সাইন দিয়ে, এখানে $% সাইন দিয়ে 3টা ভাগ করা থাকবে। মাথায় এখানে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে, প্রথমে এই অংশটা, এটা হচ্ছে সি ফাইলের ভেতরে আনচেঞ্জ চলে যাবে। আর টোকেন লিস্ট দিয়ে আমি যেটা দেখাবো যে আমি ওই যে লেক্সিক্যাল অ্যানালাইজার থেকে আমি কি কি টোকেন পেতে পারি সেই জিনিসটা আমি এখানে দেখাবো। তো এইখানে এসে মাঝের এই অংশে আমি কি করব, আমার যে প্রোডাকশন রুলগুলো আছে সেগুলো রিফ্লেকশন আমি এখানে ঘটাবো, আচ্ছা, মনে করা যাক আমার এখানে কি আছে, আমার এখানে মনে করা যাক যে আমি এই রকম একটা সেন্টেন্সকে পার্স করতে চাচ্ছি 3 + 4 × 5। আচ্ছা, 3 + 4 × 5 এইটাকে যদি আমি পার্স করতে চাই, আমার এখানে এই 3টা হবে ডিজিট, এই রুলে 3টা হবে ডিজিট, 4টা হবে ডিজিট, 5টা হবে হচ্ছে ডিজিট। আচ্ছা, এইখানে তাহলে এটা কোন রুলে এখানে ফিট করবে, এখানে এইটা হবে হচ্ছে ফ্যাক্টর, 4টা হবে ফ্যাক্টর যেহেতু ডিজিট, 5টা হবে হচ্ছে ফ্যাক্টর। তাহলে এখানে এটা কোন রুলে ফিট করবে, এটা হবে ফ্যাক্টর ক্যান বি ডিজিট, এই যে এফ ক্যান বি ডিজিট। তো এইখানে এটা দেখবে, এটা এই যে এফ ক্যান বি ডিজিট। আচ্ছা, এখানে রুলগুলো আমি কিভাবে লিখছি, রুলগুলো বামে যেভাবে লিখছি সেটা হচ্ছে অ্যারোর জায়গায় আমি বসাচ্ছি কোলন, আর বাকি রুলগুলো অ্যাজ ইউজুয়াল লিখে যাচ্ছে, এই যে পরপর এই যে কোলন দিয়ে অ্যারো, ভার্টিক্যাল বার, এই দেখো ভার্টিক্যাল বার, এই যে ফ্যাক্টর ক্যান বি লেফট প্যারেনথেসিস ই ভার্টিক্যাল বার ডিজিট, এই যে ফ্যাক্টর, এই যে ক্যান বি, এই যে অ্যারো এখানে দিয়েছি লেফট প্যারেনথেসিস এক্সপ্রেশন, এই অংশটুকু এই কার্লি ব্রেসের ভেতর অংশটুকু আমি পরে এক্সপ্লেইন করছি।
আচ্ছা, এইখানে মনে করা যাক এটা ফ্যাক্টর ক্যান বি ডিজিট, এই রুলে এটা ফিট করলো, তাহলে এখানে তখন এখানে আমি রুলগুলো যেটা হবে এইখানে এইটা হলো অ্যাকশন। অ্যাকশনে যদি কোনো কিছু বলা না থাকে, অ্যাকশনে যদি কোনো কিছু বলা না থাকে, তাহলে সেটা মিন করবে হচ্ছে ডলার 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 ইকুয়াল টু $1, ডলার ইকুয়াল টু $1। আচ্ছা, এখানে কোনটা ডলার কোনটা $1? বামের অংশটুকু হচ্ছে ডলার, ডান পাশে হচ্ছে $1। তার মানে এই যেখানে লেফট প্যারেনথেসিস হচ্ছে $1, এক্সপ্রেশন হচ্ছে $2, রাইট প্যারেনথেসিস হচ্ছে $3। এইখানে ফ্যাক্টর ক্যান বি ডিজিটে, ফ্যাক্টর হচ্ছে ডলার, ডিজিট হচ্ছে $1। আমার যদি অ্যাকশনে কোনো কিছু বলা না থাকে, তাহলে বাই ডিফল্ট রুল হচ্ছে ডলার ক্যান বি $1। তাহলে যখন ফ্যাক্টর ক্যান বি ডিজিট, তখন এখানে তার মানে কি, এইখানে এই ফ্যাক্টরের ভিতরে 3 চলে গেল, ফ্যাক্টরের ভিতরে 4 চলে গেল, ফ্যাক্টরের ভিতরে 5 চলে গেল। আচ্ছা, এখানে এসে দেখো, এখানে এসে কি হবে, এখানে হবে প্রথমে এইখানে কি হবে, এইটার বেলাতে কিন্তু হবে টার্ম ক্যান বি ফ্যাক্টর। যখন টার্ম ক্যান বি ফ্যাক্টর হবে, তখন আমি কি করব আবারও, তখন আমি আবারও কি করব, যেটা করব সেটা হচ্ছে আমি আবারও কি করব, এই ফ্যাক্টরের ভ্যালুটা টার্মের ভিতরে পাঠিয়ে দিব। এই যে এখানে কোনো রুল লেখা হয় নাই, তার মানে ডলার ক্যান বি $1, ফ্যাক্টরের ভ্যালুটা আমি টার্মের ভিতরে পাঠিয়ে দিলাম। আচ্ছা, তারপরে এখানে যখন 4 ইন্টু 5, তখন এটা হবে টার্ম ইন্টু ফ্যাক্টর। তার মানে এই 4 থাকবে হচ্ছে আমার টার্মে, সেটা $1, অ্যাস্টারিকটা টোকেন হিসাবে থাকবে, আর এটা হলো $3। তাহলে কি এইখানে এই দুইটা গুণ করে আমি ডলার, তার মানে টার্মে আমি অ্যাসাইন করে দিলাম। ওকে, এইখানে এসে আমি কি করলাম, এইখানে এসে আবারও আমার এখানে কি হবে, এইখানে এটা তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়াবে, এইখান থেকে দাঁড়ালো হলো, এইটা শেষ পর্যন্ত দাঁড়াবে হচ্ছে ই ক্যান বি ই প্লাস টি। তাহলে এইখানে আমি আবার কি করব, এইখানে আমার এক্সপ্রেশনের ভ্যালু আর টার্মের ভ্যালু যোগ করতে চাই। তাহলে এইখানে ডান পাশে প্রথমে আছে $1, তার মানে সেটা হচ্ছে ই, আর 3 নম্বরে আছে হচ্ছে টি, সেটা হচ্ছে $3। এই দুইটা যোগ করে আমি এক্সপ্রেশনে অ্যাসাইন করে দিলাম, যেটা হচ্ছে ডলার। শেষ পর্যন্ত উপরে একটা রুল ছিল এইরকম, যে লাইন ক্যান বি এক্সপ্রেশন নিউ লাইন। এখানে এসে আমার এখানে এটা কোন রুলে ফিট করবে, শেষ পর্যন্ত হবে হচ্ছে যে এইটা হচ্ছে লাইন, তার মানে আমি এখানে $1 প্রিন্ট করছি, তার মানে এক্সপ্রেশনের ভেতরে যে ভ্যালুটা আছে সেটা আমি প্রিন্ট করছি। তো এখান থেকে সবাইকে আমি তো সামনে শনিবার আবার প্রোগ্রাম দেখে এক্সপ্লেইন করব। এখান থেকে সবাইকে বুঝতে যেটা অনুরোধ করব সেটা হচ্ছে যে এইখানে রুলগুলো আমি কিভাবে লিখছি, রুলগুলো আমি যেভাবে লিখছি সেটা হচ্ছে যে আমার এইখানে রুলগুলো আমি যেখানে লিখছি, আমার এই ক্যান বিটা এখানে দেই আমি কোলন, ভার্টিক্যাল বারটা এইরকম ভাবে দিই, আর ডান পাশটা যেরকম ছিল সেখানেই থাকে। অ্যাকশনের বেলাতে রুলের বাম পাশে আমার যেটা আছে সেটা হচ্ছে $, আর ডান পাশে প্রথমটা হচ্ছে $1, দ্বিতীয়টা $2, তৃতীয়টা $3, এইরকম করে। আর অ্যাকশনের বেলাতে যদি কোনো কিছু লেখা না হয়ে থাকে, বাই ডিফল্ট অ্যাকশন হচ্ছে $, ইকুয়াল টু $1। হ্যাঁ, তো এই আমাদের এই থিওরি স্লাইড থেকে এই অংশটুকুই বোঝার ছিল। বাকিটুকু ইনশাল্লাহ শনিবার আমাদের সকাল 9:30 না, ওই সময় এক্সপ্লেইন করব। একটু পরে ক্লাস টেস্ট আছে, 3-4 মিনিট বেশি নিয়েছি, আমি দুঃখিত, 4 মিনিট বেশি নিয়েছি। গুড লাক ফর দ্য ক্লাস টেস্ট। আর আমাদের নিজেদের ক্লাস টেস্ট হচ্ছে বুধবার সন্ধ্যা 7টায়। এগেইন গুড লাক ফর দ্যাট ওয়ান। তাহলে শেষ করি সবাইকে। জি হ্যাঁ, বলো। ফলো অফ টার্মিনাল এটা কি আনডিফাইন্ড নাকি এমটি সেট? কোনটা? মানে স্যার ফলো অফ টার্মিনাল তো আমরা বলছি থাকবে না, তাহলে এটা কি আনডিফাইন্ড হবে না এমটি সেট লেখা যাবে? আনডিফাইন্ড, এমটি না, ওর কোনো ফলো নাই, সোজা কথা, কোনো টার্মিনালের কোনো ফলো নাই। ওকে, আচ্ছা তা শেষ করি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।